আব্বা আমার হাতে একটা বিশেষ শিশি দিয়ে বলল, যা এটা তোর মায়ের ভাতের সাথে মিশিয়ে দে, আর হ্যাঁ তোর মা যেন এটা জানতে না পারে। এটা কি আব্বা? এটা হইলো খাওন, তাহলে আমি একটু খাই। আরে না, এটা শুধু তোর মায়ের জন্য আনছি। আমার বয়স তখন 6 কিংবা 7। বিষক্রিয়া সম্পর্কে তেমন ধারণা ছিল না, শুধু এইটুকুই বুঝেছি যে আব্বা বলছে, তার মানে আমার মায়ের ভাতের সাথে এটা মিশিয়ে দিতে হবে। মা ভাত খাবো, আম্মা হাতের কাজ ছেড়ে বলতেছে, দাঁড়া বাবা একটু পরেই দিচ্ছি। একটু পর মা রান্নাঘরে ঢুকলো, গরম ভাতের পাতিল থেকে ভাত বেড়ে আমাকে খেতে দিল। আর নিজের জন্য একটা প্লেট রেডি করলো, আমার জন্য পাটিতে একটা ভাতের প্লেটে ভাত, আলুর তরকারি, থানকুনি পাতার বড়া রেডি করলো। আমাকে ডাকতে লাগলো, কই রাকাই, তুই না খাইতে চাইলি, তাড়াতাড়ি আয়। আমি তখন বিশেষ শিশিটা পকেটে নিয়ে ঘরে ঢুকে পড়লাম। আমাকে খাবার দিয়ে আম্মা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আম্মা তখন হাঁস মুরগিদের খাবার দিচ্ছিল। এই ফাঁকে আমি আম্মার থালার উপর বিশেষ শিশিটা উপর করে রেখে দিলাম। বিশেষ শিশি সেই শেষ ফোঁটাটা ভাতের সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর বুদ্ধি করে বিশেষ শিশিটা জ্বলন্ত চুলার ভিতর দিয়ে দিলাম। আমি যখন এই থানকুনি পাতার একটা বড়া মুখে দিই, তখনই মা আমাকে একটা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নে বাবা খা। তুমি খাবা না মা? তখন বললো, হ্যাঁ বাবা, আজকে আমি তোর সাথেই খাবো। খেতে খেতে বারবার আর চোখে মার দিকে তাকাতে লাগলো। বেগুনের ভাত মেখে মা এক লোকমা মুখে নিল। আমি তাকিয়ে আছি তার দিকে, চেয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তারপরও সে খাওয়া থামাচ্ছে না। আমাকে কান্না করতে দেখে আমারও কেন জানি না কান্না পাচ্ছে। আমি আম্মার দিকে তাকিয়ে বলি, আম্মা কি হয়েছে তোমার? তখন আম্মা আমার দিকে এক চুট হাসি দিয়ে বলল, তুই আমার খাবারে বিষ মিশিয়েছিস তাই না বাবা? আমাকে এই প্রশ্নটা করে আরো এক লোকমা ভাত সে তার মুখে পুরে নিল। বিষ কি আম্মা? বিষ খাইলে কি হয়? আম্মা বলল, কিছু না বাবা, বিষ খাইলে কিছুই হয় না। তাহলে তুমি তো প্রতিদিন আমাকে খাওয়াই দাও, আজকে একটু খাওয়াই দাও না। না বাবা, তুই ভুলেও আমার কাছে আসিস না। বুঝতে পারছিলাম মায়ের গলা স্বর কেমন যেন ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুঝতে পারছি না কি করব আমি। আম্মা তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? তুই আমায় একটু পানি দিবি বাবা? আমি তখন আমার গ্লাসটা হাত বাড়িয়ে এগিয়ে দিলাম। আম্মা যে হাত বাড়িয়ে গ্লাসটা নিবে সেই শক্তিটাও তার নাই। গ্লাসটা আমি আমার মুখের সামনে ধরি, অমনি ঢকঢক করে পুরো গ্লাসে পানিটা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আম্মাকে আমি কখনো এই অবস্থায় দেখিনি, খুব ভয় হচ্ছে আমার। ও মা তোমার কি খুব কষ্ট হইতাছে? আমাকে বলো। মা তখন আমাকে তার কাছে টেনে নিল, নিয়ে চুপি চুপি করে বলতে লাগলো, আমায় তুই ক্ষমা করে দিস বাবা, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর কাছে বল যেন উনি তোর মাকে ক্ষমা করে দেয়। আমার এই করুণ অবস্থা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চিৎকার করে সারা বাড়ি মাথায় তুললাম। একটু পর পাশে বাড়ি থেকে মর্জিনা ফুপি আর ওর ভাই আসে। এসে দেখে এই অবস্থা। মর্জিনা ফুপুর ভাই এসে আমাকে বলল, আকাই তোর মারে হাসপাতালে নিতে হইব, নইলে তোর মারে আর বাঁচানো যাইব না। তোর কাছে টাকা পয়সা আছে? কোথায় ঘরে আছে একটু দেখতো। তখন আমি বললাম, হ্যাঁ আমার কাছে কিছু টাকা পয়সা আছে। এর মধ্যে আশেপাশে লোকজন এসে হাজির হয়। পাশের বাড়ির ইসমাইল চাচা তার ভ্যান নিয়ে হাজির হয়। সবাই ধরাধরি করে আমাকে গাড়িতে উঠালো। আমি দৌড়ে পিছনে পিছনে গেলাম। ও ইসমাইল চাচা, আম্মা কথা কইতেছে না কেন? হাসপাতালে গেলে কি আম্মা ঠিক হয়ে যাব? গতকাল আম্মা আমার হাতে কিছু টাকা দিছিল, আর আব্বা যখন আজ বাড়িতে ছিল আমাকে কয়েকটা কয়েন দিছিল। এই টাকাগুলো নিয়ে আমি ভ্যানের মধ্যে মার পাশেই বসে থাকলাম। শক্ত করে আমার হাতটা ধরে আছি যাতে গাড়ি থেকে পড়ে না যায়। প্রায় আধা ঘন্টা পর আমরা হাসপাতালের সামনে আসলাম। সেখানে আমার